আমাদের অনেকেরই বেশিরভাগ অভিযোগ থাকে যে যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তখনই তারা আমাদের কাছে চলে আসে। এবং আপনি হয়তো তাদেরকে সাহায্য করেছেন, তাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছেন, কিন্তু যখন তাদের সেই কার্যসিদ্ধি হয়ে গেল, তারা আপনার জীবন থেকে সটকে চলে গেল। সে বিপদের উদ্ধার যখন হয়ে গেল, তারা আপনার কাছ থেকে দূরে চলে গেল। তো এই বিষয়টা ভেবে আপনি হয়তো মন খারাপ করেন, আপনি হয়তো দুঃখ পান, কিন্তু বিষয়টি, এই কথাটি একটু ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করুন। দেখুন, একটি প্রদীপ ঘর আলোকিত করে, একটি সূর্যের আলো একটি গোটা দুনিয়াকে আলোকিত করে। তো মানুষ যখন অন্ধকারের মধ্যে থাকে, তখনই আসলে প্রদীপের মতো কিরণের সাহায্যের জন্য সহায়তা খোঁজে। আপনার কাছে হয়তো সেই আলোকময় উজ্জ্বলতা আছে, সেজন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছে কোনো মানুষ যিনি বিপদে পড়েছেন। তাই আপনি তাকে ফিরিয়ে দেবেন না, আপনি যতটুকু পারেন তাকে সাহায্য করুন, সেই বিপদের মুহূর্ত থেকে তাকে উদ্ধার করুন, কিন্তু সেটা হতে হবে আপনার সাধ্যের মধ্যে। তো এই জিনিসটা একটু ইতিবাচক যদি ভাবেন, যে একজন মানুষকে বিপদে আপনি সাহায্য করবেন নাকি তাকে আরও অন্ধকারের মধ্যে ঠেলে দিবেন। অবশ্যই যদি আপনার মধ্যে সেই জ্ঞানের আলো, কিরণের আলো থাকে, প্রদীপের আলোর মতো, রশ্মির মতো, তাহলে আপনি সেই মানুষটিকে অন্ধকার থেকে দূর করে একটি আলোর মাধ্যমে, মানে আলোর স্থানে আপনি তাকে স্থাপিত করতে পারবেন। এটাই ছিল আজকের মূল বক্তব্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।